রবার্ট কিওসাকির ওই বিখ্যাত বইটা রিচ ড্যাড পুয়ার ড্যাড সেটা নিয়েই আজ আমরা কথা বলবো। বইটা কিন্তু আমাদের টাকা পয়সা নিয়ে অনেক চলতি ধারণাকে বেশ বড়সড় একটা ঝাঁকুনি দেয়, তাই না? একদম। এটা আসলে দুটো একেবারে ভিন্ন চিন্তাধারা পাশাপাশি রাখে। একদিকে লেখকের নিজের বাবা মানে পুয়ার ড্যাড, আর অন্যদিকে তার বন্ধুর বাবা, যাকে উনি বলছেন রিচ ড্যাড। ঠিক দুজনের আর্থিক দর্শন একেবারে আলাদা। তো আজকে আমাদের লক্ষ্য শুধু বইটার একটা সারাংশ দেওয়া না, বরং একটু ভেতরে ঢুকে দেখা যাক এই যে আর্থিক সাক্ষরতা বা ধরুন সম্পদ বনাম দায়ের যে ধারণাটা। হ্যাঁ, আর মানসিকতার পরিবর্তন কিভাবে আমাদের আর্থিক ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। ঠিক এই বিষয়গুলোই একটু তলিয়ে দেখব আমরা। চলুন শুরু করা যায়। আচ্ছা, প্রথমেই যদি আসি আর্থিক সাক্ষরতার কথায়, বইটা তো বেশ জোর দিয়েই বলছে যে আমাদের স্কুলের পড়াশোনায় টাকা পয়সার ব্যাপারটা প্রায় বাদই থেকে যায়। হ্যাঁ, অথচ বাস্তব জীবনে এটাই হয়তো সবচেয়ে জরুরি জিনিসগুলোর মধ্যে একটা। তাই তো। আর দেখুন, এখানে আর্থিক সাক্ষরতা বলতে কিন্তু শুধু টাকা জমানো বা একটা বাজেট বানানো বোঝাচ্ছে না। কিওসাকি আরও গভীরে যাচ্ছেন। যেমন ধরুন সংখ্যা বোঝা, মানে আয় ব্যয়ের হিসাব, ব্যালেন্স শিট পড়তে পারা, তারপর বিনিয়োগের বেসিক নিয়মগুলো জানা, বাজার কিভাবে চলে সে বিষয়ে একটা ধারণা থাকা। মানে শুধু খেটে টাকা রোজগার করলেই হবে না। ঠিক, এই জ্ঞানটা না থাকলে টাকা কোথায় যাচ্ছে বা কিভাবে সেটাকে বাড়ানো যায় সেটাই তো বোঝা মুশকিল। শুধু পরিশ্রমের ধনী হওয়াটা কঠিন হয়ে যায়। আর এখানেই চলে আসছে বইয়ে ওই সবচেয়ে চর্চিত বিষয়টা, সম্পদ বনাম দায়। হ্যাঁ, অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি। সহজ কথায় বললে, সম্পদ আপনার পকেটে টাকা ঢোকায় আর দায় টাকা বের করে নিয়ে যায়। কিন্তু কথাটা শুনতে যত সহজ লাগছে, বাস্তবে প্রয়োগ করা ততটাই কঠিন, অনেকের কাছেই কঠিন। যেমন ধরুন নিজের থাকার বাড়িটা, কিওসাকি তো বলছেন এটা বেশিরভাগ সময়ই আসলে দায়, সম্পদ নয়। এটা শুনে কিন্তু অনেকেই একটু ধাক্কা খায়। অবশ্যই খায়, কারণ আমরা সামাজিকভাবে ছোটবেলা থেকে দেখে আসছি যে একটা নিজের বাড়ি বা গাড়ি এগুলোই সাফল্যের মাপকাঠি, এগুলোকেই সম্পদ ভাবি আমরা। কিওসাকি এখানে মনস্তত্ত্বের দিকটাও ধরছেন। বলছেন যে আমরা অনেক সময় আবেগের বশে অনেক দায়কে সম্পদ ভেবে বসে থাকি, সেগুলোকে আঁকড়ে ধরি। বইয়ের ওই বিখ্যাত লাইনটা মনে পড়ছে, ধনীরা সম্পদ কেনে, দরিদ্র আর মধ্যবিত্তরা দায় কেনে যেগুলো তারা সম্পদ ভাবে। একদম, এই পার্থক্যটা ধরতে পারাটাই আসল। শুধু সংজ্ঞাটা জানা নয়, নিজের জীবনে কোনটা সম্পদ আর কোনটা দায় সেটা চিহ্নিত করা, চ্যালেঞ্জটা এখানেই। তাহলে পরের প্রশ্নটা আসে, শুধু পার্থক্যটা বুঝলেই কি সব হয়ে গেল? দরকার তো মানসিকতার একটা বড়সড় বদল। অবশ্যই। শুধু মাস গেলে মাইনে পাওয়ার জন্য কাজ করার যে চক্র, সেখান থেকে বেরিয়ে আসা, টাকাকে নিজের জন্য কাজ করানোর চিন্তাটা মাথায় আনা, এটা কিভাবে সম্ভব? এখানেই বিনিয়োগ আর ব্যবসার প্রসঙ্গটা আসছে। কিন্তু তারও আগে কিওসাকি বলছেন, আমাদের সবথেকে শক্তিশালী সম্পদ কোনটা? আমাদের মস্তিষ্ক। ব্রেন পাওয়ার? হ্যাঁ, একে যদি ঠিকমতো ট্রেনিং দেয়া যায় তবেই কিন্তু বিরাট সম্পদ তৈরি করা সম্ভব। শুধু কিছু কৌশল জানলে হবে না, ঝুঁকি নেওয়ার সাহসটাও দরকার। আর ভুল থেকে শেখার মানসিকতা। একদম। রিচ ড্যাড যেমন বলতেন, ভুলির ভয় অথবা অতিরিক্ত আত্মবিশ্বাস, এই দুটো জিনিসই মানুষকে আটকে রাখে, সফল হতে দেয় না। এই মানসিকতার সঙ্গেই কি ধনীরা যেভাবে ট্যাক্সের নিয়মগুলো ব্যবহার করেন সেই ব্যাপারটা জুড়ে দেওয়া যায়, যেটা হয়তো সাধারণ চাকরি করা মানুষ ভাবতেই পারে না? ঠিক ধরেছেন, এটা কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার কথা হচ্ছে না, বরং নিয়মগুলো জানা এবং সেগুলোকে আইন মেনেই নিজের সুবিধার জন্য ব্যবহার করা। উদাহরণ দিলে কেমন হয়? যেমন ধরুন, রিচ ড্যাডের একটা কর্পোরেশন ছিল, তিনি ব্যবসার খরচগুলো ট্যাক্স দেওয়ার আগেই বাদ দিতে পারতেন। অন্যদিকে পুয়ার ড্যাড বা যারা সাধারণ কর্মচারী, তারা আগে ট্যাক্স দেন, তারপর হাতে যা থাকে তা দিয়ে খরচ করেন। কাঠামোগত একটা সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, যদি কেউ ওই কর্মচারী মানসিকতার গণ্ডি থেকে বেরিয়ে ব্যবসা বা বিনিয়োগের পথে হাঁটে, তবেই এই সুবিধাগুলো নেওয়া সম্ভব হয়। আর এখানেই তো প্যাসিভ ইনকামের ধারণাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমন আয় যার জন্য সবসময় নিজেকে সশরীরে খাটতে হচ্ছে না। ঠিক, যেমন ধরুন রিয়েল এস্টেট থেকে ভাড়া পাওয়া বা স্টক থেকে ডিভিডেন্ড আসা, কিংবা এমন একটা ব্যবসা যা নিজে নিজেই চলে। কিন্তু এর জন্য তো ঝুঁকি নিতে হয়, তাই না? অবশ্যই। কিওসাকি কিন্তু ঝুঁকি এড়িয়ে যেতে বলেন না, উনি বলেন হিসেব করা ঝুঁকি বা ক্যালকুলেটেড রিস্ক নিতে। তার মতে আর্থিক জ্ঞানের অভাব আর ভয়,
এই দুটো কারণেই মানুষ নিরাপদ চাকরি আঁকড়ে পড়ে থাকে। বইয়ে ওই যে একটা মজার